নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন। ফুটবলে লাথি মেরে 1.5 লাখ টাকার টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মরহুম দেনু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবলে লাথি মেরে 1.5 লাখ টাকা প্রাইজ মানির এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। খেলা ঘিরে বিভিন্ন এলাকা থেকে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলাটি আয়োজন করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ। উদ্বোধনী বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের বেশি বেশি মাঠমুখী হতে হবে। যে সমাজে খেলাধুলা থাকে সেই সমাজে অপরাধ কমে যায় এবং মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। আমি চাই নবীনগরের প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী হোক। তিনি আরও বলেন, দেশে খেলাধুলার উন্নয়ন ও যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় গুরুত্ব দিয়ে আসছেন। তরুণদের দক্ষ, সচেতন ও মাদকমুক্ত প্রজন্ম হিসেবে গড়ে তুলতে তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে যাচ্ছেন। বর্তমান সরকারও বিভিন্ন পর্যায়ে মাঠ সংস্কার, টুর্নামেন্ট আয়োজন এবং খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মঈন উদ্দিন আহমেদ মঈন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খেলা শেষে অতিথিরা আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নবীনগরের নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। আমাদের এই যুব সমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছেন, ঠিক সেই মুহূর্তে যারা আজকের এই খেলার আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে মানুষকে খেলাধুলায় আকৃষ্ট করার জন্য এই আজকের যে ফুটবল অত্যন্ত জনপ্রিয়, বাংলাদেশের প্রেক্ষাপটে ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। আমি আজকে যারা দর্শকবৃন্দ খেলা দেখতে এসেছেন সবাইকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। পাশাপাশি সবার কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা এই খেলা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ উপায়ে আপনারা এই খেলা উপভোগ করবেন এবং যারা আয়োজক, যারা ভলান্টিয়ার, সবাইকে আমি অনুরোধ করবো খেলাটা যাতে অত্যন্ত সুশৃঙ্খল হয়, সবাই যাতে খেলা সুন্দরভাবে উপভোগ করতে পারে, দেখতে পারে। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশে আজকে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমাদের এই যুব সমাজকে, আমাদের এই যুব সমাজের উন্নয়ন করা। আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই যুব মন্ত্রণালয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নির্দেশনা দিয়েছেন আমাদের এই যুবক ভাইদেরকে যাতে খেলাধুলায় সম্পৃক্ত করা হয়, তারা যেন খেলাধুলায় মনোনিবেশ করে এবং আমাদের এই যুব সমাজ যাতে আমাদের এই ভয়াবহ এই মাদক থেকে দূরে থাকে। আজকে আমি বলতে চাই যে খেলাধুলা হচ্ছে মনের ব্যায়াম। খেলাধুলা বলে মানুষের মন ইয়ে থাকে। আজকে তোমরা যারা ছাত্রদের ভাইদেরকে আমি বলতে চাই যে তারা খেলাধুলার পাশাপাশি তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে আমি অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এই খেলা রফিকুল ইসলাম দেনু মিয়া ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক এই ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন।